প্রথমেই আমি বলবো যে কোনো আনন্দ উৎসবে বা যে কোনো উৎসবেই খাবার কিন্তু একটা বিনোদনের প্রধান অংশ হয়ে দাঁড়ায়। যে আমরা কিন্তু প্রথমেই দেখি যে আচ্ছা মেনুটা কি আছে, আমি যে আজকে খেতে যাব খাবার কি আছে। এটা কিন্তু ফুড এমন একটা জিনিস আমি মনে করি, এটাই যে একটু আগে বিপ্লব যেটা বলল যে এটা আসলে রং। হ্যাঁ, আমরা খাবারটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগ করি। আমরা চোখে দেখি, এটাকে ফিল করি, স্মেল নেই, সব কিছু নিয়ে তারপরে আমরা সেই ফুডটাকে এনজয় করি। ফুডটা একটা এনজয় করার ব্যাপার। এছাড়াও খাবার পারিবারিক বন্ধনকেও সুদৃঢ় করে। কারণ দেখা যায় যে ঈদের সময় প্রত্যেকটা বাড়িতেই বিভিন্ন ধরনের সদস্য থাকে, তো তাদের পছন্দ অনুযায়ী কিন্তু খাবার মানে রেসিপিগুলো তৈরি করা হয়। তখন তারাও কিন্তু অপেক্ষায় থাকে যে কখন সেই খাবারগুলো খাবে। তো এই যে একসাথে এক মানে পুরো পরিবারকে ডাইনিং টেবিলে নিয়ে আসা, এটা কিন্তু আমি মনে করি ইটস দ্য ফ্যামিলি বন্ডেজটাকে আরও স্ট্রং করা। আর ঈদ মানে এটা একটা অনেক বড় ব্যাপার। দেখা যায় যে আমরা আত্মীয় স্বজন যে যেখানেই থাকি না কেন চেষ্টা করি একসাথে হয়ে অন্তত একটা বেলার খাবার সবাই যেন একসাথে খেতে পারি, উপভোগ করে এনজয় করে। আর যে প্রশ্নটা আমাকে একটু আগে তুমি করেছো যে মানে ফিউশন বর্তমানে আসলে এখন খাবার নিয়ে এখন গ্লোবালাইজেশনের যুগ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সেই আমাদের ট্রেডিশনাল ফুড তো অবশ্যই আছে, তার পাশাপাশি এখন প্রচুর আমাদের ফিউশন ফুড আমরা দেখতে পাচ্ছি, যেগুলো বাড়িতে তৈরি হয়। স্পেশালি নানা ধরনের ডেজার্ট হচ্ছে, তারপরে মিট দিয়ে, ফিশ দিয়ে, ডিফারেন্ট টাইপ অফ খাবার। শুধু নট অনলি দ্যাট, সারা পৃথিবীর কুইজিনগুলো আমাদের চলে এসছে। ইটালিয়ান পাস্তা, ক্যানালোনি, লাজানি, শ্যামাইয়ের পাশাপাশি এগুলোও কিন্তু কুনাফাও জায়গা করে নিচ্ছে, অ্যারাবিয়ান ফুড। তো ফুড এখন একটা জায়গায় আর নেই, ভেরিয়েশনটা অনেক। আমি নিজে এই জিনিসটা খুব বেশি ফলো করি এবং আমি এই কথাটা সবসময় বলার চেষ্টা করি, হেলদি ফুড ফর হেলদি লাইফ, এর কোনো বিকল্প নেই। আর বিশেষ করে একটা মাস যেহেতু আমাদের পুরো উল্টো নিয়মে বডিটা চলেছে, আমরা সারাদিন না খেয়ে থেকেছি, রাতের বেলা খেয়েছি, তো একদমই আমরা হঠাৎ করে চেঞ্জ যে করে ফেলি, এটাতে কিন্তু অনেক প্রবলেম হয়, অনেকে সিকও হয়ে যায়। তো আমি যেটা মনে করি যে আমরা খাবারটা একটু একটু করে যদি বাড়াই, খাবারের মধ্যে আমরা সবই থাকবে, আমাদের সলিড ফুড থাকবে, মিট থাকবে, প্রোটিন থাকবে, পাশাপাশি আমাদের প্রচুর ওয়াটার খাওয়া উচিত। যেমন এখন অত্যন্ত গরম, আর গরমে প্রচুর আমাদের এখন ফ্রুটস পাওয়া যায়, যেমন আনারসের জুস, তরমুজের জুস, 4-5 রকমের যদি জুস থাকে, শুধু পানি না খেতে ভালো লাগলেও জুস থাকলে কিন্তু সে ঠান্ডা জুসটা খেয়ে নেবে। তো খাবার মেনুর পাশে আমি মনে করি 3 থেকে 4 রকমের জুস থাকা দরকার। আর এছাড়াও একটু একটু করে স্টমাক মানে যে ওভার ইটিংটা যেন না হয়,